হ্যালো এভরিওয়ান, যারা ডায়াবেটিকের রোগী আছে রক্তের সুগার লেভেল বাড়ার জন্য কিন্তু সবাই কিন্তু খুবই চিন্তিত থাকে। সবার টেনশন থাকে কি করে সুগার লেভেলটা কমবে। সে ডায়েট মেনটেন করে, কেউ ওষুধ খায়, কেউ এক্সারসাইজ করে, বিভিন্ন রকম ওষুধ কেউ কিন্তু খায়। অনেক রকম ট্রিটমেন্টের মধ্যে একটা ট্রিটমেন্ট যেটা আছে, যে ট্রিটমেন্টের মাধ্যমে ব্লাড সুগার, যে সুগার লেভেলটা ব্লাডের মধ্যে যে বেশি থাকে সেটা ইউরিনের দিয়ে যদি বার করা যায় তাহলে কিন্তু সব থেকে সাকসেস। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব আমি, যে ব্লাডের যে সুগার লেভেল বা চিনির লেভেলটা, চিনিটা যে বেশি পরিমাণ থাকে সেই পরিমাণটা যদি আমরা ওষুধের মাধ্যমে হোক বা খাবারের মাধ্যমে হোক সেটা যদি প্রস্রাব দিয়ে বার করতে পারি তাহলে কিন্তু আমাদের সুগার লেভেলটা কমে যাবে। আমি ডক্টর এম ডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, BHMS অনার্স, মেডিকেল অফিসার, কালীচক 3 রুরাল হাসপাতাল। কিডনির মধ্যে একটা আমাদের SGLT2 নামে একটা দরজা, বলুন একটা জাস্ট দরজা আছে আমাদের কিডনির মধ্যে। সেটা প্রেজেন্টটা কোথায়? সেটা প্রেজেন্টটা হচ্ছে প্রক্সিমাল টিউবুল, যেখানে আছে লোকেশনটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের ওখানে আছে কিডনির মধ্যে। সেটা ফুল ফর্মটা কি? সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট 2। এটা কাজটা কি? এটা একটা দরজার মতো। যদি কোনো কারণবশত সুগারটা, রক্তের সুগারটা যদি প্রস্রাব দিয়ে হয়তো চলে এলো কোনো কারণবশত, তাহলে কি হয়? সেই নেফ্রন, যেটা আমাদের কিডনির মধ্যে যে নেফ্রন আছে, নেফ্রনের প্রধান কাজটা কি? নেফ্রনের প্রধান কাজটা হচ্ছে রক্তের থেকে প্রস্রাব তৈরি করে সেটা আমাদের এক্সক্রিয়েশন, প্রস্রাবের মাধ্যমে এক্সক্রিয়েট করে। তার মধ্যে কিন্তু সুগার আসতে দেন। বাই চান্স যদি কিছু সুগার চলেও আসে তাহলে সেটা SGLT2 যেটা ট্রান্সপোর্টার যেটা আছে, যেটা দরজার মতো, সেটা বাধা দেয়, ইনহিবিটর করে। তার জন্য কিন্তু কোনো রকম ভাবেই সেই সুগার লেভেলটা প্রস্রাব দিয়ে আসবে না। এবার কিছু মেডিসিন আছে, যে মেডিসিনগুলো ইউজ করলে SGLT2 যেটা আছে সেটাকে যদি ব্লক করে দেওয়া হয় তাহলে অটোমেটিক ব্লাড থেকে ব্লাডের মধ্যে যে সুগারটা আছে বা চিনিটা আছে সেটা পেচ্ছাবের মধ্যে ইজি বার হয়ে যাবে। কিংবা কিছু খাবার আছে, কিছু ফুড আছে, ন্যাচারাল ফুড, সেই ফুডগুলো যদি বেশি ইউজ করা যাও তাহলে SGLT2টা ইনহিবিট করবে, মানে বাধা দেবে। তাতেও কিন্তু প্রস্রাবের মাধ্যমে সুগার বের হবে, এতে রক্তের সুগারটা কিন্তু কমবে। বেনিফিটটা কি থাকে সাধারণত? SGLT ইনহিবিটরের বেনিফিট 2টা কি? ব্লাড সুগার লেভেলটা কমায়, ওয়েট লস করায়, তার সাথে সাথে আমাদের হার্ট অ্যাটাকের চান্স কমায় এবং কিডনিকে পারফেক্ট রাখে, কিডনিকে সতেজ রাখে। এই ইম্পর্টেন্স গুলো কিন্তু ক্রিয়েট করে। এবার কি হয়, নর্মালি কিছু ফুড আছে, ডে ফুডস গুলো আমরা সাধারণত দিলে সেই ফুডস গুলোর মধ্যে SGLT ইনহিবিটর আছে, SGLT যে 2 ইনহিবিটর আছে, এই ফুডগুলো দিলে এটা যদি ইনহিবিট করে, SGLT2টা ইনহিবিট করে, তাহলে ব্লাডের মধ্যে যে সুগারটা বা গ্লুকোজটা আছে সেটা ইউরিনের মাধ্যমে কিন্তু এক্সক্রিয়েট করে। সেই খাবারগুলো কি? সেই খাবারের মধ্যে সব থেকে বেশি যেটা থাকে নর্মালি ফ্লোরিজিন বলে একটা এনজাইম থাকে যে খাবারের মধ্যে, সেই খাবারগুলোই কিন্তু হেল্প করে SGLT কে ইনহিবিট করতে। সেই খাবারগুলো কি? প্রথম যে খাবারটাই কথা বলবো, অ্যাপেল বা অ্যাপেল জুস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাপেল জুস বা আপেল হচ্ছে SGLT2 ইনহিবিটর। কারণ কি? তার মধ্যে কিন্তু ফ্লোরিজিন নামে একটা কম্পোনেন্ট একটা আছে যেটা সব থেকে বেশি হেল্পফুল SGLT2 কে ইনহিবিট করতে বা বাধা দেয়, এতে সুগার লেভেলটা কিন্তু কমবে। অ্যাপেল জুস, তার সাথে অ্যাপেল সাইডার যেটা আছে সেটার জন্য কিন্তু হতে পারে। তারপরে কি? প্রুন জুসটা কি? শুকনো কুল বা শুকনো বইয়ের থেকে ওই জুস করা হয়, ওই জুসটাও সব থেকে ইম্পর্টেন্ট। এটার মধ্যেও কিন্তু ফ্লোরিজিন আছে এবং ফ্লোরিজিন থাকার জন্য SGLT2টাকে ইনহিবিট করে, এতে ব্লাড থেকে সুগার লেভেলটা বেরিয়ে ইউরিন দিয়ে এক্সক্রিয়েট করে। তারপর কি? বেদানা জুসের মধ্যেও ফ্লোরিজিন আছে, ফ্লোরিজিন কম্পোনেন্ট আছে, এতেও হেল্পফুল হয় SGLT2 কে ইনহিবিট করতে। তার সাথে কি আছে? তার সাথে কিছু বেরি জুস, যেমন স্ট্রবেরি কিছু জুস আছে, তার মধ্যেও কিন্তু হেল্পফুল হয়। তো এই যেগুলো বললাম ইনহিবিট, আসল ব্যাপারটা হচ্ছে SGLT2 কে যদি আমরা ইনহিবিট করতে পারি তাহলে কি ব্লাডের মধ্যে যে সুগার বা গ্লুকোজটা বা চিনিটা আছে সেটা ইউরিন দিয়ে কিন্তু বেরিয়ে যাবে, এতে অটোমেটিক্যালি কিন্তু আমাদের ব্লাডের মধ্যে সুগার লেভেলটা কমে যাবে। এতে ট্রিটমেন্টও এখন রিসেন্ট আছে, মডার্ন মেডিসিনেও প্রচুর ট্রিটমেন্ট এসছে।
আমাদের হোমিওপ্যাথিতে কিছু ভালো ভালো ওষুধ আছে, মডার্ন মেডিসিনে যেগুলো এম্পোগ্লাইফোসিড বলে কিছু মেডিসিন আছে, ট্যাপা গ্লাইফোসিড বলে কিছু মেডিসিন আছে এক্সেট্রা। এগুলো ওষুধগুলো কিন্তু ইনহিবিট করে যেটা SGLT2 কে ইনহিবিট করে। এতে কি ব্লাডের যে সুগার লেভেল সেটা কিন্তু কমে যায় এবং ইউরিন দিয়ে বেরোয়। এবার ইউরিন দিয়ে যে সুগারটা বেরোচ্ছে এতে কিন্তু সেকেন্ডারি কিছু ইনফেকশন হওয়ার চান্স থাকে। দেখুন, সুগার, গ্লুকোজ মানে কিন্তু ব্যাকটেরিয়ার সব থেকে বেশি পছন্দতম খাবার। এতে কি হয়, সুগার লেভেল বেরোনোর জন্য একটা সেকেন্ডারি ইনফেকশন হয়। তাতে কি হয়, একটা UTI হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন একটা হয়। তার সাথে সাথে ডিহাইড্রেশন একটা চলে আসে, ডিহাইড্রেশন হয়। তার সাথে সাথে কি একটা ডিজিনেস ভাব থাকে, কনস্ট্যান্টলি একটা ঘুম ডিজিনেস, মাথা ঘোরা একটা ভাব থাকে, এবং ডায়রিয়াও কিন্তু হতে পারে। তো সেকেন্ডারি ইনফেকশন এগুলো আসতে পারে। তাতে কিন্তু আমাকে অবশ্যই মেডিসিন, তার সাথে জল বেশি বেশি খেলে কিন্তু এই প্রবলেমগুলো আস্তে আস্তে কমতে শুরু করে। প্যারাসাইটিক কিছু ইনফেকশনও কিন্তু অনেক সময় দেখা দেয়। এবার কিছু মেডিসিনের কথা বলি, যে মেডিসিনগুলো হোমিওপ্যাথি মেডিসিন, যে মেডিসিনগুলো SGLT2 কে ইনহিবিট করে এবং আমাদের ব্লাড সুগার লেভেলটা কমাতে কিন্তু হেল্প করে। কি কি ওষুধ, যেমন সিজেজিয়াম খুবই ভালো হেল্পফুল একটা হোমিওপ্যাথি মেডিসিন, যেটা SGLT2 কে ইনহিবিট করে এবং ব্লাডের যে সুগার লেভেল সেটা ইউরিন দিয়ে বার করে। তার সাথে সাথে ফসফরিক অ্যাসিড ইজ এ গুড ড্রাগ, গুড মেডিসিন ফসফরিক অ্যাসিড। তার সাথে ফসফরাস, তার সাথে সাথে ইউরেনিয়াম নাইট্রিকাম। এগুলো কিছু মেডিসিন আছে, যে ওষুধগুলো হোমিওপ্যাথি ওষুধ, যেটা SGLT2 কে ইনহিবিট করে এবং ব্লাড সুগার লেভেলটা কমিয়ে দেয় এবং ইউরিন দিয়ে সুগারটা বার করে। তো এই সমস্যাগুলো ধরলাম। তাহলে আমাদের যে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি প্রথম থেকে যদি টার্গেট রাখি যে SGLT2 যদি আমরা ইনহিবিট করি, আইদার খাবারের মাধ্যমে, আইদার ওষুধের মাধ্যমে যদি আমরা করি, তাহলে অবশ্যই কিন্তু ব্লাড সুগার লেভেলটা আমাদের কমে যাবে। ওই সুগার লেভেলটা ইউরিন দিয়ে কিন্তু বেরোবে। এটা কিন্তু আমরা যদি প্রথম থেকে করি তাহলে ডেফিনেটলি খুব তাড়াতাড়ি ব্লাড সুগার কমবে। তার সাথে সাথে কি হবে, ওয়েট লস হবে, কার্ডিওভাস্কুলার, কার্ডিয়াক অ্যাটাক, হার্ট ডিজিজ হওয়ার চান্স কম থাকবে, কিডনিকে কিন্তু আমাদের ভালো রাখবে। ডায়াবেটিকের আরো অনেক ইম্পর্টেন্ট ব্যাপার আছে, নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো। কিন্তু আমাদের অবশ্যই এক্সারসাইজ ভেরি ইম্পর্টেন্ট। সেডেন্টারি লাইফ যারা ইউজ করে তাদের ক্ষেত্রে বেশি ডায়াবেটিক হয়। জেনেটিক ফ্যাক্টর যাদের আছে তাদের ক্ষেত্রে বেশি হওয়ার চান্স থাকে। যারা জেনেটিক বাবা মা দাদু ঠাকুমার হয়তো আছে, তারা আগে থেকে প্রিকশনস নেওয়াটা বেশি ভালো। তার সাথে সাথে ডায়েট মেনটেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডায়াবেটিক মনে রাখবেন 60 থেকে 70% যদি ডায়েট মেনটেন করে তাহলে অবশ্যই 70 থেকে 80% কিন্তু রোগী সুস্থ হয়ে যায়, মেডিসিনের প্রয়োজন পড়ে না। যখন এক্সেস হয় তখনই হয়তো, যখন ব্লাড সুগার লেভেলটা এক্সেস বেড়ে যায় তখনই হয়তো প্রয়োজন পড়ে। কিন্তু প্রথম থেকে ডায়েট মেনটেন যদি করা হয়, তার সাথে সেডেন্টারি লাইফ থেকে যদি উঠে আমি এক্সারসাইজটা বেশি করি, তাহলে দেখবেন যে অবশ্যই কিন্তু যে আমাদের ব্লাড সুগার লেভেলটা কিন্তু কমবে। তো আজকে আপাতত এটুকুই বললাম। নতুন ধরনের একটা ট্রিটমেন্টের কথা বললাম। আপনারা ভালো লাগলে লাইক করুন, প্রচুর শেয়ার করুন লোকের মধ্যে, যে ওরা জানতে পারে, সবাই যেন জানতে পারে যে এই ধরনের ট্রিটমেন্টে কি প্রসেস আছে, কি মেকানিজমে ট্রিটমেন্ট হয় এবং সেকেন্ডারি ইনফেকশন কি হতে পারে, তার জন্য ট্রিটমেন্ট কি আমার প্রসেস আসতে পারে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।